এনআরবিসি ব্যাংকের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্যাংক সার্কুলার নিয়ে। সদ্য প্রকাশিত হয়েছে এনআরবিসি ব্যাংকের নতুন একটি সার্কুলার, যেখানে কিছু লোক নিয়োগ করা হবে। এনআরবিসি ব্যাংক অনেকদিন পর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা দেখব কিভাবে এখানে আবেদন করতে হয়, কোন কোন পদে এনআরবিসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আবেদনের রিকোয়ারমেন্টগুলো কি কি। এনআরবিসি ব্যাংক হচ্ছে একটি নিউ জেনারেশন ব্যাংক। এখানে জব লোকেশন হচ্ছে মেঘনা জোন। তো মূল ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী জব সার্কুলারের নিউজটি আপনি খুব সহজে সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে ইনচার্জ অফ সাব ব্রাঞ্চ, পজিশন অফিসার, ইও অথবা এসইও। রিকোয়ারমেন্টগুলো দেখে নেই আমরা। Must have banking experience in related field from any reputed commercial bank out of which minimum 2 years experience as branch অথবা সাব ব্রাঞ্চ ম্যানেজার। এখানে বলা হয়েছে অবশ্যই ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড ফিল্ডে এবং অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্রাঞ্চের অথবা সাব ব্রাঞ্চের। এরপর হচ্ছে সাউন্ড নলেজ অফ ব্যাংকিং ইনক্লুডিং জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ, বিজনেস অপারেশনস, লোন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গুড হাউসকিপিং অফ ব্রাঞ্চ। অবশ্যই জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ, বিজনেস অপারেশনস এইসব বিষয়ে নলেজ থাকতে হবে। এরপরে হচ্ছে সাউন্ড নলেজ অফ ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, ব্যাংকিং অপারেশনস, বিজনেস ডেভেলপমেন্ট। ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, ব্যাংকিং অপারেশন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিষয়েও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বলেছে এমবিএ মাস্টার্স ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি, প্রিফারেবলি ইন বিজনেস ডিসিপ্লিন উইথ নো থার্ড ডিভিশনস ক্লাস আর ইন্টার একাডেমিক ক্যারিয়ার। বলা হয়েছে যে এমবিএম বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো রেপুটেড ইউনিভার্সিটি থেকে, অথবা বিজনেস ডিসিপ্লিন উইথ নো থার্ড ক্লাস। এখানে থার্ড ক্লাস রেজাল্ট গ্রহণ করা হবে না, তার ফুল ক্যারিয়ার একাডেমিক ক্যারিয়ারে থার্ড ক্লাস থাকতে পারবে না। এবং বয়সের কথা বলা হয়েছে 28 to 40, অর্থাৎ 28 থেকে 40 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে। এরপর চলে যাই দ্বিতীয় যে পদটি রয়েছে ক্রেডিট ডিপার্টমেন্টে, পজিশন এও অফিসার। রিকোয়ারমেন্ট চেয়েছে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ক্রেডিট ডিপার্টমেন্ট, অর্থাৎ বলা হয়েছে যে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রেডিট ডিপার্টমেন্টে। কনভার্স উইথ ক্রেডিট অ্যাপ্রেশিয়ালস, প্রসেস অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রেশিও অ্যানালাইসিস, আইসিআরআরএস টেকনিক্স, ব্রাউজার সিলেকশন প্রসেস এক্সেট্রা। বলা হয়েছে যে রেশিও অ্যানালাইসিস, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আইসিআরএস টেকনিক এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এমবিএ মাস্টার্স ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি থেকে এবং প্রিফারেবলি বিজনেস ডিসিপ্লিনের উইথ নো থার্ড ক্লাস ডিভিশন ইন হিজ হার একাডেমিক ক্যারিয়ার। একাডেমিক ক্যারিয়ারে কোনো থার্ড ডিভিশন থাকতে পারবে না এবং যে কোনো রেপুটেড ইউনিভার্সিটি থেকে এমবিএ বা মাস্টার্স থাকতে হবে। এখানে বয়সের কথা বলা হয়েছে, এই পোস্টের জন্য বয়স চেয়েছে 25 থেকে 35 বছরের মধ্যে। এরপর পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে মাইক্রো ফিন্যান্স অফিসার। পরবর্তী যে পোস্টটি রয়েছে মাইক্রো ফিন্যান্স অফিসার, এখানে পজিশনের কথা বলা হয়েছে ফিল্ড অফিসার, কন্ট্রাকচুয়াল, গ্রুপ লিডার, ইউনিট ইনচার্জ, এরিয়া ইনচার্জ। অর্থাৎ এই পোস্টে যে মাইক্রো ফিন্যান্সিয়াল অফিসার পদে যে পোস্টটি রয়েছে এটি হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট, অর্থাৎ জবটি থাকবে কন্ট্রাকচুয়াল। রিকোয়ারমেন্ট চেয়েছে minimum 2 থেকে 3 years of experience in banks, NBFIs, NGO, etc. অর্থাৎ 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা ব্যাংকিং সেক্টরে, NBFIS সেক্টরে বা NGO সেক্টরে, এবং এজ ম্যাক্সিমাম চেয়েছে 40 বছর। তো এই ছিল 3টি পোস্টের রিকোয়ারমেন্ট এবং পোস্টের নাম। এখন আমরা দেখে নেই এডিশনাল রিকোয়ারমেন্ট কি চেয়েছে। গুড অ্যান্ড সাউন্ড ট্র্যাক রেকর্ড ইন প্রফেশনাল অ্যান্ড এডুকেশনাল ক্যারিয়ার, অর্থাৎ ভালো এবং সুন্দর রেকর্ড থাকতে হবে প্রফেশনাল ক্যারিয়ার এবং শিক্ষাগত ক্যারিয়ারে। কম্পিউটার লিটারেসি ইজ এসেনশিয়াল, কম্পিউটারে মাস্ট অভিজ্ঞতা থাকতে হবে। টার্গেট ওরিয়েন্টেড, হ্যাভিং দি এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেসার, অর্থাৎ প্রেসারের মধ্যে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। গুড কমিউনিকেশন স্কিল বোথ ইংলিশ অ্যান্ড বাংলা, ইংলিশ এবং বাংলায় কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ বাংলাদেশ, অবশ্যই অ্যাপ্লিক্যান্টকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অর্থাৎ প্রার্থীকে বাংলাদেশের নাগরিকটা থাকতে হবে। এবং ওরা কি অফার করছে আমরা দেখে নিই। What we offer: attractive compensation package, excellent working environment.
তো যারা এনআরবিসি ব্যাংকে ক্যারিয়ার করতে চান এবং যারা আগ্রহী আছেন তারা এনআরবিসি ব্যাংকের জব পোর্টালে এসে আবেদনটি করতে হবে। এখানে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এনআরবিসি ব্যাংকের যে জব পোর্টালটি রয়েছে বা জব ক্যারিয়ার পোর্টালটি রয়েছে তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার বলা হয়েছে অ্যাটাচমেন্ট অফ ফটোগ্রাফি ইন ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট সাইজ 15 KB, অর্থাৎ এরপর বলা হয়েছে ফটোগ্রাফ ইজ এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট সাইজ 50 KB, অর্থাৎ 50 কেবির একটি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আবেদনের সময় অ্যাড করতে হবে। এরপর কিছু দিক নির্দেশনা দিয়েছে, নো হার্ড কপি অফ এনি অ্যাপ্লিক্যান্ট রিজ্যুম উইল বি entertained, only shortlisted candidate will be invited for interview, we do not intend purchase any form। এখানে হার্ড কপি আবেদন গ্রহণ করবে না এবং আবেদনের পর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের শুধু ইন্টারভিউর জন্য কল করা হবে। Person who have no above mentioned required experience or have only cash experience need not to apply। এখানে বলা হয়েছে যেগুলো রিকোয়ারমেন্ট ওরা মেনশন করে দিয়েছে এই রিকোয়ারমেন্টগুলো না থাকলে আবেদন করতে ওরা বারণ করেছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট, এবং একজন প্রার্থী একটু অধিক পোস্টে আবেদন করতে পারবে না। এস মে বি রিল্যাক্সড ফর দি সুটেবল ক্যান্ডিডেট, এমন বলা হয়েছে এস মে বি রিল্যাক্সড ফর সুটেবল ক্যান্ডিডেট। ব্যাংক রিজার্ভ দি রাইট টু অ্যাকসেপ্ট রিজেক্ট অফ এনি উইদাউট অ্যাসাইন এনি রিজনস হোয়াটসএভার। মানে অ্যাপ্লিকেশন ডেটের কথা বলা হয়েছে 12/5/2024, অর্থাৎ 12 মে 2024 মধ্যে যারা হয়ে আছেন তারা এখানে আবেদন করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই ধন্যবাদ সবাইকে।